বন্ধুরা, মোটামুটিভাবে শীতের গাছ কিন্তু এখন শেষ হয়ে গেছে। এখন শীতের গাছে শুধু একটাই পরিচর্যা, সেটা হলো শুধু গাছে জল দেওয়া আর তার ফুল দেখে আনন্দ উপভোগ করা। আর তেমন কোনো কিছু পরিচর্যা নেই। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে গরমের যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি রয়েছে সেগুলির দিকে একটু ধ্যান দিতে হবে। তো আজকে আমরা আলোচনা করব স্পাইডার প্ল্যান্ট নিয়ে। স্পাইডার প্ল্যান্টের A to Z পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব এবং কি করে আপনারা এই সমস্ত গাছগুলি থেকে নতুন চারা তৈরি করবেন, কি করে এই সমস্ত গাছগুলি রিপোর্ট করবেন, কখন বুঝবেন এই সমস্ত গাছগুলি এখন খাবারের প্রয়োজন রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আসি চারা। বন্ধুরা, এই সমস্ত চারাগুলি কিন্তু আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। আর বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটির পাওয়া যাচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এবং আপনাদের যেটা বেশ ভালো লাগে এবং আপনার ঘরের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য যেই গাছটি আপনার পছন্দ হয়, আপনারা অবশ্যই সেই গাছটিকে আপনারা সবার আগে ক্রয় করবেন। এবং এই গাছের দাম অন্তত 40 থেকে 50 টাকা, বা খুব বেশি হলে বড় গাছ হলে 100 টাকা, এর বেশি কিন্তু হবে না। এবং গাছটি খুব সহজ সরল পরিচর্যা, এটা আপনারা ক্রয় করতে পারেন। বন্ধুরা, এবার আসি টব নির্বাচন। অবশ্যই এই সমস্ত গাছগুলি করার জন্য নির্দিষ্ট কোনো মাপের টবের কোনো প্রয়োজন হয় না। আপনার জায়গার সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য যে ধরনের টব আপনার পছন্দ, আপনারা সে ধরনের টবই ক্রয় করতে পারেন। বর্তমানে কিন্তু সিরামিকের পাওয়া যায়, আপনার প্লাস্টিকের পাওয়া যায় এবং মেটালের পাওয়া যায়, মাটির পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা আপনারা নেবেন। অবশ্যই সেটা নেওয়ার সময় আপনারা দেখে নেবেন যেন আপনার যেই জায়গাটি গাছটিকে রাখবেন ইনডোরে সেখানে যেন বেশ সুন্দর থাকে এবং জায়গাটি সৌন্দর্য নয় যেন একটু বৃদ্ধি পায়, সেই হিসাবে আপনারা টবগুলি ক্রয় করবেন। বন্ধুরা, এবার আসি আলো। অবশ্যই এই স্পাইডার প্ল্যান্ট করতে হলে আলোর প্রয়োজন রয়েছে। তবে এই গাছ কিন্তু সরাসরি সূর্যালোক একেবারেই পছন্দ করে না, তবে আংশিক সূর্যালোক ভীষণভাবে পছন্দ করে। তাই এই সমস্ত গাছগুলিকে আপনাকে রাখতে হবে কোনো একটা ঘরের উইন্ডোর পাশে বা দরজার পাশে, যেখানে সকাল বা বিকাল হোক বা একটা আবছা রোদ লাগে এমন একটি জায়গায় রাখতে হবে। আর যদি তেমন না থাকে তাহলে আপনার ছাদে কোথাও যদি রাখতে চান তাহলে সেই জায়গাটি যেন দিনে 2 থেকে আড়াই ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায় রাখবেন। আর যদি কারো অনেক বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা শেডের নিচে রাখতে পারেন। আর এই গাছ কিন্তু হ্যাঙ্গিংও আপনারা করতে পারবেন। বন্ধুরা, গাছের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের জল দেওয়া। অবশ্যই আপনাকে জল দেওয়ার বিষয়ে সামঞ্জস্য হতে হবে। এই আপনার স্পাইডার প্ল্যান্টে যদি আপনার হ্যাঙ্গিংয়ে থাকে তাহলে প্রতিনিয়ত আমরা সেই সমস্ত গাছগুলিকে দেখতে পাই না এবং আমরা আইডিয়া করে করে জল দিতে থাকি। তার জন্য আপনারা যখন এই সমস্ত গাছগুলিকে জল দেবেন অবশ্যই আপনারা আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দেখে তারপর জল দেবেন। যদি টবের মাটি শুকিয়ে আসে তবেই গাছে জল ব্যবহার করুন। অতিরিক্ত জল ব্যবহার করলে এই সমস্ত গাছের রুটগুলি নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে। তাই অবশ্যই জল দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সতর্কতাগুলিকে অবলম্বন করুন আর প্রতিদিন অল্প পরিমাণে জল দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এবার আসি মাটির মিশ্রণ। এই গাছগুলি যদি আপনার করতে হয় তাহলে আপনার সবসময়ের জন্য ওয়েলডেনেস মাটির প্রয়োজন রয়েছে। আপনার এখানে যে মাটিটি ব্যবহার করবেন সেই মাটির মধ্যে আপনারা 50% নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নেবেন, তার মধ্যে আপনারা 20% বালি নিয়ে নেবেন, আর তার সঙ্গে আপনারা 10% ভার্মি কম্পোস্ট এবং 10% পাতা পচা নিতে পারেন। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন আর এর মধ্যে সামান্য পরিমাণ হাড় গুঁড়ো এবং সামান্য পরিমাণ শিংকুচি মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পর একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন। মাটির মিশ্রণ তৈরি করে গাছগুলিকে বসিয়ে দিন। যারা নতুন চারা ক্রয় করবেন তাদের জন্য এই ধরনের মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে, আর যারা নতুন করে রিপোর্ট করবেন তাদের জন্য কিন্তু একই রকম মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, এবার আসি তাপমাত্রা ও আর্দ্রতা। এই সমস্ত গাছগুলি সাধারণত 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি পছন্দ করে, আর তার চেয়ে বেশি হলে কিন্তু গাছগুলি ক্ষতি হতে পারে। তাই অবশ্যই কড়া সূর্যালোক অবশ্যই রাখবেন না। আর তার সঙ্গে সঙ্গে আর্দ্রতাটা অবশ্যই এরা উচ্চ আর্দ্রতা পছন্দ করে, যার জন্য এই সমস্ত গাছগুলি যেহেতু বর্ষার সময় আর্দ্রতা অনেক বেশি থাকে তাই সেই সময় গাছগুলি গ্রোথটা অনেক বেশি থাকে। তাই আপনার ঘরের কোনো একটি জায়গায় যেখানে এই গাছগুলি থাকবে তার নিচে একটা ছোট পাত্র রেখে দেবেন, যার মধ্যে জল রেখে দেবেন। সেই জলগুলি যখন বাষ্পীভূত হবে এই সমস্ত গাছে লাগবে তখন সেই আর্দ্রতাটা বজায় থাকবে, এবং এটা কিন্তু খুব ভালো এবং এটা আপনারা প্রত্যেকে করতে পারেন। বন্ধুরা, এবার আসি চারা তৈরি। স্পাইডার প্ল্যান্টের অনেক সময় দেখবেন এই সমস্ত গাছগুলি বিভিন্ন ধরনের একটা মাকড়ের মতো গিয়ে মাঝখানে রানার বেরিয়ে তার নিচের দিকে গাছ হয়ে থাকে। এই সমস্ত গাছগুলি নিচের দিকে অল্প পরিমাণ যদি আপনারা সামান্য পরিমাণ বালি বা কিছু একটা মিশিয়ে যদি এখানে একটা গ্লাস বসিয়ে দেন তাহলে সেখান থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। বা আপনার যদি এই সমস্ত গাছগুলি রিপোর্ট করার সময় তার গোড়া থেকেই যদি কোনোরকমভাবে তাদেরকে আলাদা করে দিয়ে দুটো জায়গায় বসিয়ে দেন তাহলে কিন্তু এরা নতুন চারা তৈরি হয়। তো আপনারা একটা চারা থাকলে আপনার সেখান থেকে ভাগ করে নিয়ে দুটো গাছ করতে পারবেন, এবং এর চারা তৈরি করা কিন্তু সবচেয়ে সহজ আর খুবই সহজভাবে। আর চারা তৈরি করে বসানোর মাটি কিন্তু একই রকম, প্রথমে যেভাবে বললাম, তাই সেরকম কোনো আলাদা কোনো কিছু নেই। আর এর কিন্তু চারা তৈরি করা আহামরি কোনো কিছু নেই, খুব সহজ সরলভাবে এর চারা তৈরি করা যায়। আপনারা চাইলে শিকড় থেকে দুটোকে আলাদা করেও করতে পারেন বা আপনার রানার থেকেও চারা তৈরি করে নিতে পারেন। তবে সবগুলি ভ্যারাইটির কিন্তু রানার বের হয় না, কিছু কিছু ভ্যারাইটি রানার বের হয়, কিছু কিছু ভ্যারাইটি রানার বের হয় না।
বন্ধুরা, গাছ লাগিয়ে দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর গাছের সারা বছরের একটা পরিচর্যা থাকে, আর এই পরিচর্যা বলতে আমরা বুঝি গাছে ফার্টিলাইজার ব্যবহার করা বা গাছে সার দেওয়া। এই সমস্ত গাছগুলির জন্য কিন্তু সারা বছর আপনাকে গাছে সার ব্যবহার করতে হবে তেমন কোনো মানে নেই, বা আপনার বাড়িতে যে কোনো তরল সার আপনারা সারা বছর এই সমস্ত গাছে ব্যবহার করবেন তারও কোনো মানে নেই। এই সমস্ত গাছগুলিতে আপনি যত কম সার ব্যবহার করবেন এই সমস্ত গাছগুলি তত ভালো গ্রো করে। আর অতিরিক্ত সার ব্যবহার করলে এই সমস্ত গাছের গোড়ার মধ্যে ছোট 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 আপনারা সাদা রঙের গুটি থাকে, যে গুটিগুলি কিন্তু সার অতিরিক্ত প্রয়োগে নষ্ট হয়ে যায়, যার ফলে গোড়া পচে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই আপনারা এই সমস্ত গাছগুলিতে লিকুইড ফার্টিলাইজার এনপিকে 20-20-20 আপনারা স্প্রে করে দিতে পারেন, তাতে বেশ উপযোগী এবং একটা হেল্পফুল এবং এই গাছটির জন্য ভীষণ উপযোগী। আর তাছাড়া আপনারা যদি মাটি দিতে চান তাহলে ড্রাই মিক্স খাবার আপনারা ব্যবহার করতে পারেন, সেখানে হাড়গুড় হতে পারে, শিংকুচি হতে পারে, সেটা ব্যবহার করতে পারে। অন্যথায় আপনারা এনপিকে 20-20 যেটা মাটিতে দেওয়া হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো খুব সহজ পরিচর্যার এই সমস্ত গাছে এই সমস্ত ফার্টিলাইজারগুলি। আর ফার্টিলাইজারগুলো অবশ্যই বছরে 2বার ব্যবহার করবেন, মাসে মাসে এই সমস্ত গাছে ফার্টিলাইজারের কোনো প্রয়োজন হয় না। বন্ধুরা, এবার আসি রোগ। এই স্পাইডার প্ল্যান্টে কিন্তু প্রচুর পরিমাণে রোগাক্রান্ত হয়, বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ ঘটে, ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই অবশ্যই আপনাকে এই সমস্ত গাছগুলিতে মাকড়ের আক্রমণ ঘটলে মাইট ব্যবহার করতে হবে বা মাকড়নাশক আপনাদের ব্যবহার করতে হবে। সেটা কাকা হতে পারে বা অন্যান্য প্রচুর কোম্পানির বর্তমানে পাওয়া যায়, সে সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি ফাঙ্গালের আক্রমণ ঘটে তাহলে অবশ্যই আপনারা সাব ব্যবহার করতে পারেন, ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। প্রচুর বর্তমানে কিন্তু এখন পাওয়া যাচ্ছে এই সমস্ত অ্যান্টিফাঙ্গাল, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আপনারা গাছের পাশে থাকবেন, গাছ বুঝে আপনারা এগুলি প্রয়োগ করবেন। আর যখন এগুলি প্রয়োগ করবেন বা ক্রয় করবেন অবশ্যই 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণটা জেনে নেবেন, কারণ এক এক কোম্পানির এক একটা পরিমাণ ডোজ থাকে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা জেনে তারপরে গাছে ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আসি কাটাই ছাঁটাই। এই সমস্ত গাছগুলি আপনার ঘরে রাখতে হলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত গাছের প্রতি ধ্যান দিতে হবে। গাছের যে সমস্ত পুরনো পাতাগুলি রয়েছে সে সমস্ত পাতাগুলিকে কেটে ছেটে ফেলে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছের শেপ ঠিক রাখার জন্য কিছু পরিমাণ পাতাও আপনাকে কাটতে হতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে নজরে রাখতে হবে। আর যত আপনি বেশি কাটাই ছাঁটাই এবং গাছের কাজ থাকবেন, গাছে কিন্তু রোগ পরিচর্যা অনেকটাই কম হবে, যার ফলে কিন্তু গাছের হেলথ অনেক ভালো থাকবে। বন্ধুরা, সর্বশেষ আসি এই স্পাইডার প্ল্যান্টের বেনিফিটস। এই সমস্ত গাছগুলি যদি আমরা ঘরে রাখি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই স্পাইডার প্ল্যান্ট ঘরে থাকলে ঘরে প্রচুর পরিমাণে দূষিত অ্যালডিহাইড সেগুলিকে শোষণ করে নেয়, তার পরিবর্তে ঘরের থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু এরা প্রদান করে, যার ফলে স্বাভাবিকভাবেই এই সমস্ত গাছগুলি ঘরে রাখা অনেকটাই উত্তম। আর তার সঙ্গে সঙ্গে বাড়ির পোষ্য বা বাচ্চারা যদি এই সমস্ত গাছগুলি পাতা ছিঁড়ে বা মুখে দেয় তাদের সেদিক থেকেও কিন্তু কোনো রকমই এরা বিষাক্ত নয়, সেদিক থেকে সম্পূর্ণরূপে নিরাপদ। তাই আপনারা চাইলে এই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই রাখতে পারেন। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে উপযোগী স্পাইডার প্ল্যান্ট, কারণ সবচেয়ে কম পরিচর্যার সবচেয়ে সহজভাবে যে সমস্ত গাছগুলি থাকে তার মধ্যে কিন্তু একটা স্পাইডার প্ল্যান্ট। আর অবশ্যই আপনারা ঝটপট আর দেরি না করে লাগিয়ে ফেলুন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।